রাজীব, আপনার মনে হয় মানে তামিম যে কথাটা বলেছেন সেটা আদৌ তামিমিয়ান যারা আছেন বা আমরা যাদের গায়ে আসলে ট্যাগ লাগিয়ে দিই বা বিভক্ত হয়ে গেছে আসলে ভক্তরা, তারা তার এই কথা শুনে এক হবেন? আমরা তো আসলে পুরো ক্রিকেটটাকেই বিভক্ত করে ফেলেছি একদম পলিটিক্সের মতো, যে যার মতাদর্শের বাইরে হলেই তাকে সাপোর্ট করছি না, বরং তার বিরোধিতা করছি। সেই জায়গাটা থেকে তো আসলে বেরিয়ে আসতে হবে, কারণ এখন নতুন একটা জেনারেশনের হাতে দেশের ক্রিকেট রান করবে। সেই জায়গায় যদি এই বিভক্তি থাকে তাহলে তো আসলে আমরা এগোনোর বদলে পেছাতে থাকবো। একদমই ঠিক কথা এটা। তো আর মানে হঠাৎ করে তামিম কালকে বলেছেন বলে যে এই ঘটনাটা বিভক্তটা আমার প্রকাশ্য হয়েছে তা তো না। বিভক্তিটা তো আসলে আরো অনেক দিন আগে থেকেই ছিল, এবং সেখানে যে তামিম জড়িয়ে ছিলেন না এমনও না। তামিমকে কেন্দ্র করেও তার সমর্থকরা যেমন তার পক্ষে বলেছেন, তামিমের বিরুদ্ধে কোনো কথা কেউ বলেছে মানে তাকে আক্রমণ করেছেন তারা। সেই সহজভাবে আসলে গ্রহণ করার মানসিকতাটা তো আসলে আমাদের কারণেই, সমালোচনা সহ্য করার সাহস তো আসলে আমাদের কারণেই। আমি আবারও বলছি যে ক্রিকেট তো একটা জীবনের একটা অংশ মাত্র। সেখানে তো অন্য সব সেক্টরে আমরা একই জিনিসই দেখতে পাই, তারই তো প্রতিফলন আমরা ক্রিকেটে দেখি। রাজনীতি বলেন কিংবা অন্য খেলা বলেন কিংবা অন্য যে কোনো সেক্টরে এই একই ধরনের বিভক্তি আমরা দেখতে পাই। ক্রিকেট তার বাইরে নয়, সেটার প্রমাণই কিন্তু আছে। এবং তামিম কালকে বলেছেন বলেও আবার বলছি যে প্রথম কিন্তু এমনটা সামনে আসেনি, এর আগেও এসেছে। হয়তোবা এখন, হয়তোবা আমি আবারও বলছি এটা আমার বিশ্বাস না, বাংলাদেশে বিভক্তি দূর হওয়া খুব সহজ নয়, কিন্তু হয়তোবা তামিম ডাক দিয়েছেন বলে কথাটার সূত্রপাত হলো, তামিমরা চলে যাচ্ছেন বলে একটা অধ্যায়ের সমাপ্তি হলো, নতুন যারা আসছেন তাদের নিয়ে এরকম বিভক্তি তৈরি হবে না কিংবা এরকম ক্ল্যাশ তৈরি হবে না। বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা যদি বলেন, তার বক্তব্যগুলোও কিন্তু আমার কাছে খুব এনকারেজিং লাগে। তিনিও খুব সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেন, কথা বলার চেষ্টা করেন এমন কিছু যেটা আসলে সবাইকে এক করে, পুরো দলকে এক করে, দলের মধ্যে বিভক্তি দূর হতে সাহায্য করে। বাংলাদেশের ড্রেসিং রুম নিয়ে অনেক কথা এর আগেও হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্তর অধীনে কিন্তু আমার মনে হয় যে সেই আলোচনাটা একটু হলেও কমেছে। সেটা আমার জন্য একটু হলেও, আমাদের জন্য একটু হলেও উৎসাহ ব্যঞ্জক, যে আমরা মনে করি যে তেমন আর বিভক্তি হবে না, এবং সমর্থকদের এটা বড় দায়িত্ব যে এই বিভক্তিকে আসলে উস্কে না দেয়া, এবং ক্রিকেটারদেরও আরো দায়িত্ব সেই বিভক্তিকে এগিয়ে না নেওয়া। তারা যেন আসলে নিজেরা এখন, এবং তারা নিজেরা এক থাকলে কিন্তু এই বিভক্তির সুযোগ কেউ পায় না।